নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজকে যে ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার ছোটবেলায় টিফিনে মা করে দিত। পাউরুটির উপমা। এটা বানানো খুব সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু। এই রেসিপিটা কিন্তু আমি আমার মার কাছ থেকেই শিখেছি। আমি কিভাবে বানাই চলুন রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। পাউরুটির উপমা বানাতে নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেড। ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ব্রেডটা কাটার সময় নর্মাল ছুরিটা ইউজ করবেন না, ব্রেড কাটার যে ছুরি সেটা ব্যবহার করবেন, এতে ব্রেডটা খুব সুন্দরভাবে কাটা যায়। ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি 8টা ব্রেড স্লাইস নিয়েছি আর নিয়েছি 4টে আলু। আলুগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। যদি আপনি বাচ্চাদের টিফিন দিতে চান তাহলে আগের দিন রাতে আলুগুলোকে সেদ্ধ করে নেবেন, কিন্তু আলুগুলো যেন ড্রাইভাবে সেদ্ধ হয়, অতিরিক্ত জল দিয়ে সেদ্ধ করবেন না। সবচেয়ে ভালো হয় আলুগুলো যদি ভাতের মধ্যে সেদ্ধ করা যায়। আলুগুলো এইভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। আলুগুলো কাটা হয়ে গেছে, এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ। এখানে আমি 1.5খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে পাতলা করে স্লাইস করে নেব। বেশি মোটা করে পেঁয়াজটা কাটবেন না, একটু পাতলাভাবেই স্লাইস করতে হবে। পেঁয়াজগুলো পাতলা করে স্লাইস করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে তাতে 3 টেবিল স্পুন সাদা তেল দেব। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সর্ষের তেলে কিন্তু ভালো হয় না। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজের স্লাইসগুলো ভাজতে হবে। অনেক সময় ফ্রিজে পাউরুটির পিস বাসি হতে থাকে, অনেকেই পাউরুটির পিঠ খেতে চায় না, তখন এইভাবে তৈরি করে দেবেন, দেখবেন বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু হালকা গোল্ডেন কালার করে ভাজতে হবে। আলুটা কিন্তু একটু ড্রাইভাবেই সেদ্ধ করা হবে, নাহলে এই যে ভাজার সময় তখন দেখবেন ভালো করে ভাজতে পারবেন না। এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা ইউজ করেছি, ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। আলুগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে দেব। ব্রেডের টুকরো দিয়ে ভালো করে আলুটার সাথে মেশাতে হবে। চটজলদি বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবার হিসাবে এই রেসিপিটা কিন্তু দারুণ। পাউরুটিটা একটু ভাজা ভাজা আলুটার সাথে করতে হবে। পাউরুটিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে 1/2 কাপ টমেটো সস দেব। আমি এখানে হট অ্যান্ড সুইট ব্যবহার করেছি, আপনারা প্লেন টমেটো সসও দিতে পারেন। তারপর এর মধ্যে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব। টমেটো সসটা ভালো করে মিশে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব। আমার ব্রেড উপমা সার্ভের জন্য তৈরি। এই রান্নাটা করতে যা যা উপকরণ লাগে মোটামুটি আমাদের বাড়িতে সবই থাকে। করতেও যেমনি সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।